এই যে পুড়ে ফেললাম। যারা মূলত জাল টাকা দেয় তারা কোনো মানুষের ভিতরে পড়ে না। আমি অবশ্যই পোড়াবো, আপনি যাতে অন্য কাউকে না দিতে পারেন আর অন্য কোনো মানুষ যাতে না ঠকে। এই যে পোড়াইলাম, দেখেন আমি বুথ থেকে কিছুক্ষণ আগে 10,000 টাকা এই যে 9-10 ঠিক আছে, কিন্তু এই টাকাটা একটু অন্যরকম লাগতেছে ভাইয়া। কেমন? দেখি আসলে আমি কিছুক্ষণ আগে আর কি বুথ থেকে টাকাটা উঠাই আসছি। কি বলেন, 5-7 মিনিট আগে এটা একটু অন্যরকম লাগতেছে। চেক করবেন নাকি? হ্যাঁ দেখেন, চেক করে দেখেন। ভাইয়া, এটার ভিতরে জল ছাপ পাচ্ছি না। কি বলেন? জাল নাকি? হ্যাঁ, এটার ভিতরে জল ছাপ নাই। তার মানে ভূতের ভিতরে জাল টাকা। ভাইয়া আমি জানি না আপনি কোথা থেকে নিয়ে আসেন, কিন্তু আপনি আমাকে ফেক টাকা কেন দিচ্ছেন? যেহেতু এখানে 10টা 1000 টাকার নোট, হ্যাঁ 10টার ভিতরে একটা জাল, হ্যাঁ তার মানে আমি কিছুক্ষণ আগে বুথ থেকে 10,000 টাকা উঠাই আনছি। ভাইয়া আমি জানি না, বাট আপনি কেন আমাকে ফেক টাকা দিবেন বলুন তো? এটা জাল টাকা, এটা দেখাই যাচ্ছে জাল টাকা, এটা জল ছাপ নাই ঠিক ভিতরে। আছে, যদি জাল হয়ে থাকে এটা টাকাটা আপনি পুরাই দেন। আমি অবশ্যই পোড়াবো, আপনি যাতে অন্য কাউকে না দিতে পারেন হ্যাঁ। আর অন্য কোনো মানুষ যাতে না ঠকে। এই যে পোড়াইলাম, দেখেন আমি বুথ থেকে কিছুক্ষণ আগে 10,000 টাকা এই যে উঠাই আনছি। এই যে একটা টাকা পুড়ে নাকি ফেললাম, জাল, যাতে অন্য কাউকে না ঠকাতে পারেন এটার জন্য। একটা টাকা নাকি জাল, এর জন্য আমি আমার জায়গা থেকে আপুরে বললাম যে আপুটা পুরাই দাও, এবং হ্যাঁ। উনি ওটা পুরাই দিচ্ছে। এন্ড আপনারা এভাবে মানুষকে জাল টাকা দেওয়া থেকে বিরত থাকুন, কারণ খুব কষ্ট করে মানুষ ইনকাম করে, খুব কষ্ট করে। মূলত জাল টাকা দেয় তারা কোনো মানুষের ভিতরে পড়ে না, তাদের মনুষ্যত্ব মারা যায়, বিকৃত মস্তিষ্ক হয়ে যায়, তখন তারা মানুষকে এভাবে জাল টাকা দেয়।